কলকাতা মেডিকেল কলেজে কি ওষুধের ঘাটতি? রোগীদের অভিযোগ বহু ওষুধ বাইরে থেকে কিনতে বলা হচ্ছে, হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছে না। যদিও রোগীর পরিবারের অভিযোগ খারিজ করে দিয়েছেন সুপার। যথেষ্ট পরিমাণে ওষুধ রয়েছে হাসপাতালে, ওষুধ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে পাল্টা দাবি করছেন হাসপাতাল সুপার। যদিও রোগীদের বক্তব্য কিন্তু অন্য। রোগীদের পরিবারের তরফ থেকে ঠিক কি বক্তব্য আসছে, কি অভিযোগ আসছে এই ওষুধের ঘাটতি নিয়ে, শুনুন। দুটো ওষুধ দিয়েছে, একটা দেয় না। আর এই রিপোর্টটা করা অবশ্যই দরকার, কিন্তু উনি ডেট দিচ্ছে ডাক্তারবাবু 2 মাসের। আমরা তাহলে এত দূরে গাড়ি ভাড়া করে এসে আমাদের কী লাভ? মায়ের ওষুধ কিছু পেয়েছি, আর যেটা মানে দামি ওষুধ সেইগুলোই আমরা পাচ্ছি না। বাইরে ওই ওষুধের দামগুলো অনেক, মানে কেনার মতন আমাদের গরিব মানুষ কেনার মতন আমাদের সেরকম ক্ষমতা নেই। লাল দাগ মেরে দিচ্ছেন কি এইগুলো বাইরে থেকে আপনাদেরকে কিনতে হবে, কিন্তু কিছু কিছু ওষুধ ওনাদের কাছে আছে, তাও ওনারা দিতে চান না। প্রথমবারে দিয়েছিল, দ্বিতীয়বারে দেয়নি। এমএসভিপির তরফে পাল্টা কি বক্তব্য, শুনব। ওষুধের কোনো রকম সংকট নেই, কোনো ওষুধের। কে কি বলছে কোথায় আমি জানি না, সমস্ত ডিপার্টমেন্টকে বলা আছে মোটামুটি সব ধরনের ওষুধ মেডিকেল কলেজে পাওয়া যাচ্ছে। কলকাতা মেডিকেল কলেজে কি ওষুধের শর্টেজ হয়েছে, প্রশ্ন উঠছে সেটা নিয়ে। বেশ কিছু রোগী যারা কলকাতা মেডিকেল কলেজে আসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের বক্তব্য যে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো সাজেস্ট করা হচ্ছে বা প্রেসক্রাইব করা হচ্ছে, তার মধ্যে বেশ কিছু ওষুধ তারা পেলেও অনেকগুলো ওষুধ তারা পাচ্ছেন না, এবং যে ওষুধগুলো তারা পাচ্ছেন না কলকাতা মেডিকেল কলেজ থেকে, সেখানে একটি লাল দাগ দিয়ে সেই ওষুধগুলোকে বাইরে থেকে কেনার কথা বলা হচ্ছে। যদিও কলকাতা মেডিকেল কলেজের এমএসভিপি তার বক্তব্য অ্যাডিকুয়েট ওষুধ আছে, এরকম কোনো অসুবিধাই নেই এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রয়েছে কলকাতা মেডিকেলে। তবে কি কারণে রোগীদের একাংশের এই অভিযোগ, সেটা খতিয়ে দেখা হবে। ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।